হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? সবাইকে একটা সকালে আবার একটা নতুন ব্লগে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে সকালবেলাতে দেখুন কি সুন্দর রোদ উঠেছে। দেখেই মনে হচ্ছে যেন পুজোর আর বেশি দিন বাকি নেই। দেখতে দেখতে পুজো তো এসেই গেল, তাই না? আর এই যে সকালবেলাতে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এইটা বানাচ্ছি হলো আমার বরেরটা। আজকে আমি খাবো ওটস দিয়ে আর দই দিয়ে, তাও আবার চিনি ছাড়া। তো আর এই ব্রেকফাস্ট আগে ওটা বানিয়ে নিই। আর এই যে এটা আমার বরের ব্রেকফাস্ট, একটু ডিম, একটু পাউরুটি, একটু সস, একটু টক দই আর একটু ফ্রুটস। তো আর আমার ব্রেকফাস্টটা আর দেখালাম না। আর যে মাসি আমাদের বাড়িতে আছেন তার জন্য ওই দই আর ওটস। আর এই যে তারপরে কিছুক্ষণ ধরে কাজ বাজ করে আবার দুপুরে রান্নার সময় চলে এসেছি রান্না করা। আর এখানে এসে মাছটাকে আগে ভেজে নিচ্ছি। এইটা অ্যাকচুয়ালি আমার লোহার কড়াই। লোহার কড়াইতে যতই আপনি মাজুন না কেন সে একটা কেমন কালচে কালচে হয়েই যায়। লোহার রঙই তো এমনি, তাই না? তো একটু ইলিশ মাছ আর দুটো চিংড়ি মাছ আর দুটো ওই সার্টিন মাছের মাথা, এগুলো ভেজে নিচ্ছি। আজকে রান্না বান্না তেমন নেই, ওই মাসি সবজি কেটে দিয়ে গেছে, সেই সবজিগুলো একদম প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেবো। আর এখানে একটু মাছগুলোকে ভেজে নেবো। আসলে আজকে কিছুদিন ধরে আমার কাজের খুব চাপ পড়েছে, তাই জন্য ব্লগও রেগুলার আসছে না। আর এই দেখুন এখানে কিছু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ খেতে না আমার খুব ভালো লাগে। এখানে সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর তারপরে সেদ্ধ ভাত, মানে সব সবজি একসাথে সেদ্ধ দিয়ে আর সাথে মাছ ভাজা। এটা হেলদিও, আবার খুব কম সময় হয়ে যায়। আর এখন এত কাজের চাপ হয়েছে যে রান্নাঘরে বেশিক্ষণ আসতেই পারছি না। আর রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, এসে দেখছি এই লিফলেটগুলো এসে গেছে। আমার বরই গেছিলো আনতে। ওই কিছুদিন আগে যে আমাদের সিসি ক্যামেরাটা লাগানো হয়েছে সেটার জন্য, যে আপনি যে এই সিসি ক্যামেরার নজরাধীন আছেন সেটাই জানানোর জন্য 4টে তলার জন্য 4টে বড় বড় করে লিফলেট, আর একদম নিচের মেন গেটের জন্য একটা লিফলেট লেমিনেশন করা। আর এইটা হলো এই 3 পিন প্লাগ। তো কি দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই টেবিলটাও বেশ পরিষ্কার করে নিয়েছি। আর এই সেই লাল ছুরিটা, এটা আমার বড্ড প্রিয় ছুরিটা। আর টেবিলের বেড, মানে টেবিলের যে কাভারটা আছে তার সাথে বেশ রঙটা মিলেও গেছে, বেশ সুন্দর লাগছে। তো এখন প্রায় ঘড়িতে ওই 3টে 20 মতো বাজে। এখন এসছে আমাদের এসি সার্ভিসিং করাতে। তো এই যে এখন আমাদের এসিটাকে সার্ভিসিং করা হচ্ছে। এটা বেশ সময় সাপেক্ষ, প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে বললো। তো অনেক দিন ধরেই না এই এসিটা সার্ভিসিং করাবো করাবো করে আর করানো হচ্ছিল না। এখন এই এসি সার্ভিসিং হচ্ছে। তো প্রথমে এসির ভেতর থেকে যে সমস্ত জিনিসগুলো খোলা যায় সেগুলোকে খুলে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করা হবে। আর এটা হলো এসির ইনডোর সার্ভিসিং। আউটডোরে যেটা রয়েছে সেটা আবার সার্ভিসিং করার জন্য আবার ছাদে যেতে হবে। তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো আর এই দেখুন এসিটাকে কি সুন্দর মানে কভার করে নিয়েছে, যাতে কিনা এসির সব জায়গাতে জল না চলে যায়। মানে সব জায়গাতে যদি জল চলে যায় তাহলে তো এসিটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আরেকজন যিনি দাদা এসেছেন তিনি এই এসির যে জায়গাটা খোলা যায় আর কি, ঢাকনা টাইপের, ওটা বারান্দাতে বসে পরিষ্কার করছেন। তো এখন তো বেশ অনেকক্ষণের কাজ, আর ভেতর ঘরেও এই সময় কাজ করা যাবে না, তাই অনেক দিন বাদে এই টেবিলটাতে বসে আজকে কাজ করব। আর কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো এই লজেন্সের ডাব্বাটা দেখে একটা লজেন্স খাই। তাই ভাবলাম লজেন্সের ডাব্বাটা আপনাদেরকেও একবার দেখাই। এই লজেন্সের ডাব্বাটা কেনা হয়েছিল। ঘরে তো সব সময় কিছু মিষ্টি বা ডিম তো সব সময় থাকে না,
এবার যখন ঘরে হুট করে কেউ চলে আসে, সে বাচ্চাই হোক আর বড়ই হোক, তাদেরকে দেওয়ার জন্যই এটা কেনা হয়েছিল। তো এখন প্রায় বিকেল 6টা মতো বাজে, 6টা না হলে 5:30 তো বাজেই। তাই জন্য বাইরে পড়ন্ত সূর্যকে দেখতে দেখতে আমি এখানে জলটা ভরে নিচ্ছি। এই জল ভরা যেন আমার বড্ড আলসেমির কাজ। যতই কাজ করো, জল যেন আমার ভরতে আর ইচ্ছে করে না। তাই ভাবলাম আজকে যখন জলটা ভরছি, তাহলে আপনাদেরকে একটু দেখিয়েই দিই। আর আমাদের এখানে জলে এত আয়রন যে জল, মানে এটা অ্যাকোয়াগার্ডের জল, কিন্তু এমনি জলে যখনই কাজ হয় সে একদম সাদা সাদা ছোপ ছোপ হয়ে যায়, আর কোনো কিছুতেই সেই দাগ আর উঠতে চায় না। তো এটা এখন গিয়ে টেবিলে গিয়ে রাখি, আর তারপরে এখন আবার একটু বেরোবো, তারই জোগাড় জানতে শুরু করি। এখন জিমে যাব বলে বেরোচ্ছিলাম, তো ওই জন্য ও বলল যে যেইগুলো প্রিন্ট আউট করে সেই সকালবেলাতে আনা হয়েছিল সেইগুলো এবার একে একে করে দেয়ালে লাগানো যাক। এইটা হলো আমাদের ফ্লোর থেকে শুরু হয়েছে, এরপর প্রত্যেকটা ফ্লোরে গিয়ে গিয়ে ওই দেয়ালে ওগুলোকে লাগানো হবে। যেহেতু ও আবার কমিটির মেম্বার, তাই জন্য হেডেকও আছে প্রচুর। তো এই দেখুন কি সুন্দর লাগানো হয়ে গেল। এখন হলো জিম থেকে বাড়ি ফেরার পালা। জায়গাটাতে আমরা রোজ, আজকে যখন জিম থেকে ফিরছিলাম তখন দেখছিলাম যে দুটো গরু এমনি খাবারের জন্য তারা আর কি মানে খুঁজছিল আর কি। তো বেচারাদের ভারী কষ্ট, এখন তো আর অত জমি বা ঘাস ফাস পাওয়া যায় না, তো ওই জন্য আর কি তাদের খাবারেরও বড্ড টান পড়েছে। তাই জন্য আমার হাজব্যান্ড আর কি ওই বিস্কিট কিনে ওদেরকে খাওয়াচ্ছিল। আমার আবার মানে খাওয়াতেও খুব ভয় লাগে, মানে এই বুঝি হয়তো গুতিয়ে দিল। তো এই যে এখন এদেরকে বিস্কিট খাওয়ানো হচ্ছে। আর এই যে এই সামনে যে হনুমান মন্দিরটা দেখছেন, এই মন্দিরটাতে মঙ্গলবার আর শনিবার কিন্তু যখন আমরা ফিরি তখন দেখি প্রচণ্ড ভিড় হয়। আজকে আবার অতটা ভিড় নেই। ফেরার সময় একটু এই দোকানটাতে গেছিলাম। এই দোকানটাতে জানেন কত ধরনের আচার, চাল ভাজা, চিড়ে ভাজা এইসব পাওয়া যায়। তো এখান থেকে আমরা একটা চাকলি, একটু সাদা চিড়ে, একটু চিড়ে ভাজা। যখন ফিরছিলাম তখন একটুখানি দোকানে গেছিলাম, তো সেখান থেকে এক প্যাকেট একটু হলদি গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরা পাউডার, একটুখানি সাদা চিড়ে, একটুখানি রুটি, দুটো দই, এটা হলো তেলে ভাজা চিড়ে। এই যে এটা তেলে ভাজা চিড়ে, আর এইটা হলো সাদা চিড়ে, মানে এটাতে কোনো তেল জাতীয় জিনিস নেই আর কি। আর একটুখানি চাকলি, আর একটু ধনে পাউডার, একটু হলদি পাউডার, একটু ম্যাগি মশলা, এই জিনিসগুলো সব কিনে নিয়ে এসেছি। এইগুলো তো লাগেই না রোজকার দিনের, আজকে যখন বেরিয়েইছিলাম তাই ভাবলাম এগুলো নিয়েই আসি। এসে তারপরে আপনাদের সাথে শেয়ারও করলাম। জিম থেকে এসে গেছি, এখন রাতের ডিনার বানাবো। তো দুপুরবেলাতে মাসি পেঁয়াজ, আলু, কাঁকরোল আর উচ্ছে কেটে দিয়ে গেছিলো, এই সব দিয়ে একটা ভাজি বানাবো। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে জলগুলো এখন শুকানোর জন্য কিছুক্ষণ ওয়েট করছি। আজকে জিমে এত এক্সারসাইজ হয়েছে যে আমার সিঁড়ি দিয়ে ওঠার পর্যন্ত আর ক্ষমতা ছিল না, এত ইন্টেন্স এক্সারসাইজ হয়েছে। তো এই যে এখানকার জল এত বাজে, পুরো মানে যতই মাজো না কেন কিছুদিন বাদে কড়াইতে, গ্যাসে, কলে সব জায়গাতে সাদা সাদা হয়ে যায়। আর এখানে অ্যাকচুয়ালি জলে প্রচণ্ড পরিমাণে আয়রন। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখুন রান্না করতে করতে দেখি পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর পুরো অন্ধকার, তার মাঝে ট্রেনের আলোটা কি অপূর্ব সুন্দর লাগছিল। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে একটুখানি তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো আগে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার সময় এত ছিটকাচ্ছিল
ওই পেঁয়াজ ধোয়ার জলটা কিছুটা হয়তো ছিল, এই জন্য যখন দিচ্ছিলাম পেঁয়াজটা প্রচণ্ড পরিমাণে ছিটকাচ্ছিল। এরপরে এটা একটু নুন দিয়ে এটা আর কি ওই ভাজার জন্য কিছুক্ষণ রেখে দেবো। আর একটা লঙ্কা হাতের সামনে ছিল, সেটাকে কাঁচি দিয়ে কেটেই এখানে আর কি দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ ভাজা হতে থাক। যখন পেঁয়াজের রঙটা একটু লালচে ধরে যাবে তখন একে একে ওই একটু কাঁকরোল, একটু উচ্ছে আর একটুখানি করলা ভাগুলোকে কুচিয়ে রাখা ছিল সেইগুলো তেলের মধ্যে বা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর এটা না খেতেও কিন্তু খুব টেস্ট হয়। আমরা মাঝে মাঝে রাত্রে এমনি ভাজি বানিয়ে নিই। আর এরপরে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে নুন, হলুদ গুঁড়ো এইসব দিয়ে দেবো। তো আজকে একটা কাজের করার আছে, সেটা হলো আমার যে মশলার যে কৌটোগুলো ছিল সেই কৌটোগুলো বেশ কিছুদিন ধরে ফাঁকা হয়ে গেছে, কিন্তু এত সময়ের অভাব যে সেগুলোকে এনে আর ভরা হচ্ছে না। তো আজকে নিয়েও এসছি মশলাগুলোতে। তো এরপরে মশলার যে ডিব্বাগুলো আছে তাতে আস্তে আস্তে করে ওই যেই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবগুলো আর কি ভরে নিচ্ছি। জিনিস আনার পর সেই জিনিসকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা সে যেন বড় সমস্যা হয়ে যায়, আর অনেকটা সময়ও লাগে। কিন্তু আজকে আমি ঠিক করেছি যাই হয়ে যাক আগে আমি মশলার যে কৌটোগুলো আছে তাতে মশলাগুলোকে আগে রিফিল করব। সেই জন্যই এখন বসেছি। তাই ভাবলাম যখন রিফিলই করছি আর এটা তো এক জায়গাতে বসেই করছি, তাই জন্য এখানে আর কি ওই ক্যামেরাটাও অন করে নিয়েছি। আর এই লঙ্কার গুঁড়ো যখন কেটে রাখছিলাম এত লঙ্কার গুঁড়োটা ঝাল, মানে রাখার সময় আমার চোখ দিয়ে জল পড়ছিল। তো একে একে এবার এই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সবগুলো আর কি ইয়েতে ভরে রেখে দেবো। আর এটা হয়ে গেলে যেন আমার বড় একটা কাজ হবে। ব্যাস এটা হয়ে গেলে আমার 1 মাসের জন্য নিশ্চিন্ত। 1 মাসের জন্য আর এই রিফিল করতে হবে না। তো যখন করতেই হবে তো করে নিই এটা রিফিলটা আর কি। হলুদ গুঁড়ো না এবার একটু বেশিই আনিয়েছি। আমার কেন জানি না হলুদটা আবার খুব বেশি পরিমাণে শেষ হয়, তো ওই জন্য একেবারে বেশি করে 2 প্যাকেট হলুদ গুঁড়ো আনিয়ে নিয়েছি। তো যাতে কিনা মানে একেবারে রিফিল করে দেবো, পুরো 1 মাস যেন চলে যায়, তারপরে শেষ হলে আবার পরের মাসে গিয়ে নতুন করে রিফিল করব। আর এইদিকে আমার গ্যাসে তখন ওই ভাজিটা হচ্ছে, আর ভাজিটা ভয়ও লাগছে যে এখানে তো বসলাম কিন্তু ভাজিটা আবার পুড়ে না যায়। এই হচ্ছিল একার সংসারের মহা সমস্যা। নিজেকেই সব কিছু আর কি করতে হয়। তো যাই হোক এগুলো ভরা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডও এখনও আসেনি, যদি ও থাকতো ওকে বললে না ও গ্যাসটা অফ করে দিত আর কি। তো এই যে এরপরে গ্যাসটা অফ করে বা একদম স্লো করে দিয়েছি। এরপরে রাতে খাওয়ার জন্য পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। ভাবলাম যখন বসেইছি তখন একেবারে সব কাজ শেষ করে তারপরে ল্যাপটপ খুলবো। এখন ল্যাপটপ খুলে সে বন্ধ করতে করতে আর রাতের ডিনার আরও দেরি হয়ে যাবে। এখন যেহেতু জিম করছি, জিমের ট্রেনার এখন খুব ডায়েটের দিকে নজর দিয়েছে, এই জন্য আর কি রাত্রে আমরা রুটিও কম খাচ্ছি। হ্যাঁ, তেলটা ওই রাতে ভাজির জন্য একটু বেশি লেগে যাচ্ছে, কিন্তু ইচ্ছে আছে আস্তে আস্তে তেলটাকেও কমিয়ে দেওয়ার। তো এবার এই জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি যাতে কিনা মানে ভাজিটা যদি থেকে যায় অসুবিধা হবে না। আর রাতে রুটির সাথে বা ভাতের সাথে এক টুকরো পেঁয়াজ হলে কিন্তু পুরো খাবারটা যেন আমাদের জমে যায়। আপনারা কারা কারা পেঁয়াজ খেতে ভালোবাসেন আমাকে যদি কমেন্ট করে জানান আমারও খুব ভালো লাগবে। এখন পুজো আসতেও প্রায় এই 3 মাস মতো হয়তো বাকি আছে। তো পুজোর আগে তো একটু ডায়েট ফায়েট করার জন্য প্রত্যেকবারই আর কি প্রচেষ্টা চালু হয়, তাই এইবারও আর তার অন্যথা চিয়া সিডটা বেশ 3-4 মাস আগে থেকে আনা ছিল, কিন্তু সেটা আর ব্যবহার হতো না। তো আজকে ভাবলাম চিয়া সিডটাও রাত্রে ভিজিয়ে রাখি, সকালে তো লেবু জল খাই,
তখন চিয়া সিডটা মিশিয়ে খাওয়া যাবে, বা দই ওটস দিয়ে খেলেও ওটার সাথে চিয়া সিডসটা মিশিয়ে খাওয়া যাবে। তো এই জন্য চিয়া সিডসটা আজকে ভিজিয়ে রাখলাম। আগে দেখে নিলাম এক্সপায়ারি ডেটটা এখনও শেষ হয়নি, 2025 পর্যন্ত এর এক্সপায়ারি ডেট আসছে। এসে দেখি রান্নাঘরে আমার ভাজি একদম কমপ্লিট। এরকম একটু পোড়া পোড়া লেগে গেছে, কিন্তু এইরকম ভাজি খেতে আমাদের খুব ভালো লাগে। আর এই যে খাবারগুলো টেবিলেও দিয়ে দিয়েছি, টেবিলটাও গোছানো হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবে।